নমস্কার। একদম কারেন্ট ঘটনা যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি ভিডিও করতে পারলাম না ওইটার, কেন কি প্রচুর ভিড় ছিল, অনেক পুলিশ প্রোটেকশন ছিল, অনেক জার্নালিস্ট ছিল, মিডিয়া ছিল। আর ভিডিও প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ভিডিও করতে পারলাম না। এটা হয়তো আপনারা সবাই কম বেশি জানেন যে কালকে যে একটা দল ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই সরকারের আসার আগে যে সরকার ছিল আপনারা জানেনই, সিপিএম সরকার, বাম সরকার, তারা কালকে একটা র্যালি করেছিল, আমাদেরই দেশের এগেনস্টে কথা বলেছিল সেই র্যালিতে। সেই ভিডিওটা আমি কাল রাত্রিরে ফেসবুকে দেখলাম। ইভেন আজকেও আমি আমার বিল্ডিংয়ে সবার মুখে শুনলাম। ওরা বলছে যে আমরা শান্তি চাই, ঝগড়া চাই না। ঠিক আছে, ভালো কথা। দেশের প্রধানমন্ত্রীর থেকে জবাব চাইছে। তুমি এটা প্রত্যেকটা মানুষই চায়। কোনো দেশের সিভিলিয়ান বলুন কি আর্মি বলুন, কেউ চায় না যে আমরা আমরা ওয়ার করি, যুদ্ধ করি। সবাই শান্তি চায়। তাই বলে এই না যে আমরা শান্তিতে থাকবো আর আমাদেরকে এসে ওরা মেরে চলে যাবে, আর আমাদেরই দেশের পার্টিকুলার কিছু নেতারা ওদেরকে সাপোর্ট করবে। এটা তো মেনে নেওয়া যায় না। বামফ্রন্ট ওপেন সাপোর্ট করছে টেররিস্টদের, আমি ওপেন বলছি এটা। বামফ্রন্ট ওপেন সাপোর্ট করছে। কেন যুদ্ধ করা হলো, কেন না জানিয়ে, না সিকিউরিটি নিয়ে যুদ্ধ করা হলো? জবাব চাই, জবাব দাও। তোকে তোকে কি জবাব দেবে রে? তুই কোথাকার হরিদাস পাল? যখন স্টেটের প্রেজেন্ট সরকার, রাজ্যের প্রেজেন্ট সরকার, মুখ্যমন্ত্রী আমাদের, সে জবাব চাইছে না, সে কিছু বলছে না, তোরা কেবে জবাব চাইবার? আজকে এক গাদা ছ্যাবলা মালদের জড়ো করে, বয়স্ক বুড়োদের, যাদের কোনো কাজ নেই, তাদের হাত পা কবরে, হাত পা ঘরেতে রয়েছে, তাদেরকে নিয়ে মিছিল করছিস আর বলছিস নরেন্দ্র মোদী জবাব চাই। তোকে কি জবাব দেবে রে? তো কি জবাব দেবে? কিসের জবাব দেবে? তুই কে? তোরা কোন পোস্টে আছিস? তোকে জবাব দেবে যাদেরকে জবাব দেওয়ার কথা, যাদের সাথে মিটিং করা, তাদের সাথে ঠিক সরকার করছে। আর এখনো পর্যন্ত আমরা যুদ্ধ করিনি, আমরা ডিফেন্স করেছি। যুদ্ধ পাকিস্তান থেকে আসছে, আমাদের থেকে নয়। এটা একটু মাথায় ঢোকা। এই জন্য গদিটা গেছে। আর যে 1% ভোটটাও যে পেতিস না 2026-এ, সেটাও আর পাবি না, আমার মনে হচ্ছে এটা। দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা মানে তুমি দেশের আর্মিকেও জিজ্ঞেস করছো, এই দেশ বিরোধী কথাবার্তা বলছো। অ্যাটাক ইন্ডিয়া আমরা করিনি, অ্যাটাক পাকিস্তান থেকে এসছে। আমরা ডিফেন্স করেছি, ডিফেন্সের উত্তর দিয়েছি। একটা বামেদেরই একটা বয়স্ক মহিলা, নামটা ঠিক আমার জানি না, আমি তো ভিডিওটা ফেসবুকে দেখছিলাম। ওনার তো এক পা কবরে আছে, এক পা বডির সাথে লাগা আছে। তিনি বলছে এটা নাটক, এই যুদ্ধটা নাকি একটা নাটক। মানে যারা পেহেলগাঁওয়ে মারা গেছে তারা নাটক করে মরেছিল। জঙ্গিরা যাদেরকে মেরেছিল, টেররিস্টরা নাটক করেছিল। কোন আক্কেলে? একটা বয়স্ক মহিলা, আপনি যদি এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা শেয়ার করুন যাতে এই ভিডিওটা পৌঁছায় ওনাদের কাছে, যে কোন আক্কেলে এই কথাটা বললো, দেশ বিরোধী কথাবার্তা বলছে, যেটা নাটক হচ্ছে। আর কিছু কিছু ছেলেমেয়েরা, আজকালকার চ্যাংড়া ছেলেমেয়েরা, তারা বলছে, যখন মিডিয়া প্রশ্ন করছে আপনি আপনি এটা নাটক কেন বলছেন, তারা বলছে এটা আপনি বিজেপির দালাল। ছি।
ছি 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 ছি, লজ্জা লজ্জা। আমাদের দেশের লোকেরা এত কিউরিসিটি, এত আমাদের দেশ বিরোধী কথা, তো বাইরের লোক তো সুযোগ নেবেই। ঘরে যদি শত্রু ভর্তি থাকে তো বাইরের লোক তো সুযোগ নেবেই। যখন নিজের ঘরেই শত্রু ভর্তি, তো বাইরের শত্রু নিয়ে আমরা কি করে লড়বো? ঘরের শত্রুকে তো আগে শেষ করতে হবে, তারপর থেকে আমরা বাইরের শত্রুকে শেষ করব। বাইরের শত্রু শেষ করতে করতে ঘরের শত্রুই তো বেশি বিভীষণ হয়ে যাচ্ছে। ছি ছি, আমি জাস্ট ভিডিওটা করতে পারলাম না, এত ভিড় ছিল, প্রোটেকশন ছিল। তুমি কি জবাব চাইছিস? তোরা কি জবাব চাইছিস নরেন্দ্র মোদীর থেকে? তোকে কি জবাব দেবে নরেন্দ্র মোদী? পদে পদে তো জবাব দিচ্ছে, পদে পদে তো জবাব দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী। তুই দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছিস মানে তুই দেশকে অপমান করছিস, দেশের আর্মিকে অপমান করছিস। যারা ওই মারা গেছেন মানুষগুলো, তাদের আত্মার অপমান করছিস। এত কিসের রাজনীতির খিদে তোদের? এত কিসে ভোটের খিদে? আসতে তো পারবি না, আর জীবনে কোনোদিন তোরা ওয়েস্ট বেঙ্গলে আসতে পারবি না। 7 পুষ্ট 100 পুষ্ট চলে আসলেও তোরা আসতে পারবি না ওয়েস্ট বেঙ্গলে। আমি চ্যালেঞ্জ করে বলছি এটা তোদেরকে। আমাদের দেশ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সে পর্যন্ত কোনো জবাব চাইছে না সরকারের থেকে, যার সাথে সরকারের আয় দিন কিছু না কিছু লেগে থাকে, সে পর্যন্ত চুপ করে আছে। তো তোরা কে বে চাওয়ার বারবার? এতদিন তোরা জবের থেকে তোরা সরকার থেকে গেছিস 2011 থেকে, তখন তোরা 1% করে ভোট পাচ্ছিলিস। এই নোংরামিটা করার পর, দেশের এগেনস্টে কথা বলার পর, আমি আশা করি পার্টিকুলারলি, বাকিদেরকে বলতে পারবো না, আমি আশা করছি এটা, কি যারা সত্যিকার এই ভারতবর্ষকে ভালোবাসে, যে মাটিতে জন্মেছে, যে মাটির জল খেয়েছে, যে যে মাটিতে দাঁড়িয়ে ইনকাম করছে, নিজের বাচ্চার পরিবারের সংসার চালাচ্ছে, তারা যদি সত্যিকারে ভারতীয় হয়, তারা যদি নিজের বাবা মার এক ছেলে মেয়ে হয়, তোদেরকে ভোট দেবে না আর। কেন? তোরা ভোট ডিজার্ভ করিস না, তোরা অন্য কিছু ডিজার্ভ করিস, কিন্তু ভোট ডিজার্ভ করিস না তোরা। যদি ভিডিওটা ভাল লাগে আপনার, শেয়ার করবেন। আমার যে বক্তব্যগুলো আমি দিলাম আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।